Usually, this is our lecture 70, second class, quarter final time examination on applying. So today we're going to study about inflation. On last class, we get the basic idea about inflation and why inflation is a big problem for an economy and what type of problem actually we're facing for inflation. এই ধরনের basic যে knowledge গুলো ছিল সেগুলো আমরা clear করেছি। After that, আমরা study করলাম হচ্ছে যে there are two type of inflation. Inflation বলা হচ্ছে না, inflation opposite of inflation is deflation. Deflationটা কি সেটা সম্পর্কে জেনেছি। পরবর্তীতে আমরা দেখেছি যে if we want we can calculate the inflation in two ways. One is CPI, another one is CPI. তো সিপিআই টা দিয়ে আমরা কিভাবে হচ্ছে ইনফ্লেশন ক্যালকুলেশন করবো আজকে আমরা সেটা মেজারমেন্টে যাবো আজকে আমরা একটা ম্যাথস করবো। তো আমাদের ফাইনাল টার্মেও একটা ম্যাথ থাকবে আমাদের মিড টার্মের মতো যেখানে হচ্ছে আমরা ম্যান্ডেটরি পোর্শনটা আসলে ফর্মেট কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমি চেষ্টা করবো যে ম্যাথসটা দিতে ম্যান্ডেটরি হিসাবে, তো ওরকম একটা ম্যান্ডেটরি পোর্শন হিসেবে আমাদের ম্যাথস থাকবে, তো সেই ম্যাথসটা আমরা চলে যাবো। বইটা আমরা একটু ওপেন করে আমাদের যাদের কাছে বাসায় যেটা আছে আমাদের বইটা আমাদের কাছে আছে। সো নাও উই আর ইন পেজ 116 ফ্রম আওয়ার চ্যাপ্টার 5। আমরা এই জায়গাগুলো আমরা লাস্ট ক্লাসে স্টাডি করেছি অ্যাবাউট দ্য ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন। আজকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে পরের অংশে যেখান থেকে আমরা ইনফ্লেশন ক্যালকুলেশনের জায়গাটাতে যাবো। So we will calculate the inflation from the consumer price index, which is called CPI. CPI means actually the average price of we are paying for a fixed market basket for goods and services. That average price actually called is CPI. অর্থাৎ আপনি একটা imaginary market basket চিন্তা করবেন, and for that imaginary market basket, the average price you are paying, that's actually called your market basket. That actually called your CPI basket. তো সিপিআই ইমাজিনারি মার্কেট বাস্কেট আমরা কিভাবে চিন্তা করি? ইমাজিনারি মার্কেট বাস্কেটের চিন্তা করি হচ্ছে কি আমরা আমাদের বেসিক and CPI actually varies countries to country, যেমন আমরা আজকে বাংলাদেশের সিপিআই মেজার করে তাকে চিন্তা করবো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যখন বাংলাদেশের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমি হিসেব করতে যাবো, এটা বাংলাদেশে যেমন হবে এটা কিন্তু ইউএসএ তে তেমন হবে। তো সিপিআই মেজার করে আমাদের কি করতে হবে, একটা ইমাজিনারি মার্কেট বাস্কেট চিন্তা করি and then আমরা ওই মার্কেট বাস্কেটের অ্যাভারেজ ভ্যালুটা ফাইন্ড আউট, ওই অ্যাভারেজ ভ্যালুটা দিয়ে কম্পেয়ার করে যে এই বছরে কত লেগেছে লাস্ট ইয়ারে কত লেগেছে সেখান থেকে আমরা ইনফ্লেশন ক্যালকুলেশন সিস্টেমটা হচ্ছে এরকম। তো এখানে লেফট সাইডে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য সিপিআই বাস্কেট ফর ইউএসএ। তো ধরেন এখানে একটা আমরা ইমাজিনারি বাস্কেট চিন্তা করছি, তো ইমাজিনারি বাস্কেটটা হচ্ছে এরকম যে আপনার বেসিক, আমি ইচ্ছা করে এটা এই জন্য ক্লোজ করলাম যাতে আপনি ইমাজিন করতে পারেন। আপনি চিন্তা করেন, একটু ইমাজিন করেন চোখটা বন্ধ করে যে আপনি গ্রোসারি করতে গিয়েছেন সাপোজ এগোরাতে। তো এগোরাতে যখন আপনি এগোরা না যান আপনি ইয়াতে গিয়েছেন, শপে গিয়েছেন হচ্ছে গিয়ে আপনি গ্রোসারি করতে। তো আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা ওখানে যে দেখি যে আমরা হচ্ছে গিয়ে কিছু প্রোডাক্ট সাজানো আছে, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ওখান থেকে ওটা কিনে ফেলি। এবং প্রোডাক্ট গুলো এই যে আমরা এরকম একটা যখন একটা বাস্কেটটা দিই, বাস্কেটের মধ্যে কিন্তু আমাদের হিসেবে থাকে হচ্ছে গিয়ে যে আমরা চিন্তা করি যে আমরা হচ্ছে গিয়ে আমাদের বেসিক নিড যেটা সেটার উপরে বেসিস করেই কিন্তু আমরা কিনি। এমন না যে আমার চাল দরকার আমি কিনে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে জুস, এরকম কিন্তু আমরা করি না। আমার চাল দরকার এবং চালই কিনবো, আমার যদি fruits দরকার ফ্রুটস কিনবো, এরকম বিষয়টা। তো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা ইমেল একটা সিপিআই বাস্কেটের ছবি, অনেক অনেক ধরনের ছবি দেখাচ্ছে, তো আমি একটা বাস্কেট বোঝানোর চেষ্টা করছি। সিপিআই বাস্কেটের ইউজুয়ালি যেটা হয় এটা একটা বাস্কেট যেখানে অ্যাকর্ডিং টু ইউর বেসিক নিড আমরা একটা বান্ডেল অফ গুডস এন্ড সার্ভিসেস চিন্তা করি। সেখানে একটা ফুড থাকতে পারে, ক্লোথ থাকতে পারে, হাউজিং থাকতে পারে, দেন হচ্ছে হেলথ কেয়ার থাকতে পারে, এডুকেশন থাকতে পারে, দেন দেয়ার উইল বি রিক্রিয়েশন, ফরেন ট্রিপ। এগুলো সবই ডিপেন্ড করবে আপনার আর্থসামাজিক অবস্থার উপর। So in the context of Bangladesh, we actually spend more on our housing and food. Then rest of the amount we're paying for our transportation, then education. আমরা কিন্তু দেখবো যে হেলথ কেয়ার বা রিক্রিয়েশন যদি খুব কম টাকা খরচ করে থাকি। তো সেটা যদি আমরা একটা বাস্কেটের মতো করে দেখতে যাই, তো সেক্ষেত্রে এখানে ইউএস এর বাস্কেটটা যদিও দাও কিন্তু এটার সাথে বাংলাদেশের প্রচুর সিমিলারিটিস খুঁজে পাওয়া যায় কয়েকটা পয়েন্ট ছাড়া। তো হিয়ার উই ক্যান সি
42% in this imaginary CPI basket, 42% মানে একটা মানুষের ইনকাম যদি 100 টাকা হয়, সেখান থেকে আমরা চিন্তা করছি 100% যদি আমি 100% যদি চিন্তা করি, from that 100%, 42% we're spending for housing, 17% we're spending for transportation, 15% for food and beverage, 7% for healthcare, medical and healthcare, then 6% for recreation, and others এরকম অনেক কিছু আছে। তো দেখেন এটি কিন্তু বাংলাদেশের সাথে অনেকটাই মিলেছে। শুধু আমাকে যদি বলা হয় তাহলে আমি ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশনটাকে তো সলভ করে দিব, যে আমরা হাউজিং এর পরে সবচেয়ে বেশি আমাদের যে আর্ন করি সেটার খরচটা করি হচ্ছে কি আপনার ফুডে। দেন হচ্ছে গিয়ে কি জানি বলে, দেন হচ্ছে গিয়ে আপনার যেটা হবে যে ট্রান্সপোর্টেশনের জন্য আমরা খরচটা করি, দেন হচ্ছে মেডিকেল অ্যান্ড রিক্রিয়েশন এই জিনিসগুলো হচ্ছে আপনি পাবেন। এইভাবে হচ্ছে কি আমরা আমাদের তো দেন আমরা সিপিআইটা যখন মেজার করি, তার মানে বাংলাদেশের মানুষের ধরেন 18 কোটি মানুষ আছে, আমরা এখানে হাউস হোল্ড হিসেব করি, তো ধরলাম 5 কোটি হাউস হোল্ড আছে। তো এই 5 কোটি হাউস হোল্ড এই সিপিআই বাস্কেট ওয়াইজ দ্য অ্যামাউন্ট দে আর স্পেন্ডিং, we are trying to find out that. Yeah. For that purpose, there are three steps to calculating the CPI basket. First of all, we have to select the CPI basket. That means it will not be an imaginary CPI basket. It will be a realistic CPI basket. I mean, basket সাথে আমি real life এ similarities পাবো। অর্থাৎ ওই যে বলছিলাম যে বাংলাদেশে যদি হয় বাংলাদেশের বেসিসে হবে, ইউএসএ হলে ইউএসএ বেসিসে, একটা সিমিলারিটি। Then we have to conduct a monthly price survey প্রতি মাসে, যেহেতু আমরা জানি ধরেন হাউস রেন্ট, আপনার হাউস রেন্ট কিন্তু প্রতি মাসে সেম হয়, এটা ভ্যারি করে। তো আপনাকে একটা প্রাইস সার্ভে আপনি একটা কন্ডাক্ট করবেন, সেখানে মান্থলি প্রাইস সার্ভে, সেক্ষেত্রে আপনি হাউস রেন্টটা খুঁজে বের করতে পারেন যে আপনার হাউস রেন্ট বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, এটা আমরা যদি মান্থলি সার্ভে করি সেটা এভারেজ আমরা একটা হিসাব করি। এটা কিভাবে করে ধরেন এটা আমি একটু বলছি। তারপর আমি একটা আইডিয়াল প্রোডাক্ট হিসাবে আমি এখানে সাপোজ নিলাম হচ্ছে গিয়ে 1 কিলো মিট, না 1 কিলো ভেজিটেবল, এটার জন্য ধরেন পোটাটো। একটা পোটাটোর প্রাইস জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, মার্চ, এপ্রিল, মে, এভাবে অল ওভার দ্য ইয়ার কত ছিল, এটা আমরা একসাথে নিব। ম্যাম এভাবে আপনার সাউন্ড হ্যাঁ, আমার সাউন্ড বলেন, হ্যাঁ কম আসছে, বুঝি নাই আমি, কথা শুনতে পাচ্ছেন না এরকম কিছু? সরি, আমার হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি আমাকে জুম থেকে বের করে দিয়েছে। দেয়ার ইজ নো নেটওয়ার্ক প্রবলেম, আই হ্যাভ নো আইডিয়া হোয়াই ইটস হ্যাপেন। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ম্যাম, শোনা যাচ্ছে। তো যেটা হচ্ছিল আমরা এক্সাম্পল নিয়েছিলাম, ধরেন কিভাবে আমরা আসলে মান্থলি প্রাইস সার্ভেটা করছি। সো ফর দ্যাট পারপাস আমরা একটা ইমাজিনারি প্রোডাক্ট নিয়েছি, লাইক আমি ম্যাম, কোথায় আপনার কথা না অনেক আস্তে শুনতে পাচ্ছি ম্যাম। শুনতে পাচ্ছি না? আমি তো অনেক জোরে শুনতে পাচ্ছি, তার জন্য কথা বলছি। মানে আসলে কি সলিউশন আছে, ওয়েট আ মিনিট, এটা দেখান তো এখন কি অবস্থা। এটা ওকে না, নাকি আগের মতো আসতে শোনা যায়? আগের মতোই আসতে শোনা যায়। এখন কি একটু বেটার? এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম শোনা যাচ্ছে, কিন্তু একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে, জি বাট ম্যাম, এখন বোঝা যাচ্ছে, একটু কথা মানে বোঝা আগের যাচ্ছে। থেকে হালকা ম্যাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার হাইয়েস্ট, মানে এটা আমি আমার খুব, আপনারা যখন কথা বলছেন আমার খুব কানে লাগছে, বিকজ আমি হেডফোনের ও সাউন্ড সবচেয়ে আচ্ছা ম্যাম, হাইয়েস্ট দিয়ে এখন রেখেছি। কিছুটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে ম্যাম, এখন হাইয়েস্ট দিয়ে চলে ম্যাম। রেখেছি, হাইয়েস্ট দিয়ে রেখেছি, তো এর বেশি দিলে আমার নিজের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেটা ছিল যে আমরা একটা ইমাজিনারি, আমি একটু জোরেই কথা বলছি না হলে, আমি একটা ইমাজিনারি প্রোডাক্ট নিয়ে চিন্তা করছিলাম, যেমন আমি পোটাটো নিয়ে বলছিলাম। তো এখন পোটাটোর ক্ষেত্রে কিভাবে আমি সিপিএ বাস্কেট আমি নিলাম যে আমার 1 কেজি পোটাটো প্রতি মাসে লাগে। তো
1 কেজি পটেটো লাগে। এখন এর মান্থলি প্রাইস সার্ভেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা চিন্তা করছি তখন কিভাবে করি, তখন হচ্ছে আমরা প্রত্যেকটা মাসের ভ্যালুটা নিই। প্রত্যেকটা মাসের ভ্যালুটা নিয়ে আমরা হচ্ছে সেই ভ্যালুটাকে, প্রত্যেকটা মাসের ভ্যালুটা নিই, দেন সেই ভ্যালুটাকে আমরা এভারেজে বের করি। তো ওই যে বলছিলাম পটেটো তখন 4 মাসের, সরি 12 মাসের একটা প্রাইস আসবে। তো 12 মাসের প্রাইসটা আসার পরে হচ্ছে গিয়ে যেটা হবে, 12 মাসের প্রাইসটা আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, একটা মিনিট কি দাঁড়াবে। সরি, আমি ব্রেক নিয়েছিলাম। তো ওখানে যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম, তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইয়ারলি প্রাইসটাকে নিয়ে সেটার এভারেজ প্রাইসটা যদি আমরা ক্যালকুলেশন করি, সেখান থেকে আমরা চাইলেই একটা সিপিআর বাস্কেটে ভ্যালুটা বের করি। তাহলে আমরা যেটা হবে এখানে, আমরা প্রথমে হচ্ছে উই উইল সিলেক্ট দ্য সিপিআই বাস্কেট, আফটার দ্যাট উই উইল কন্ডাক্ট দ্য মান্থলি প্রাইস সার্ভে, and then we will calculate the CPI, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে, একটা মার্কেট বাস্কেটটা না আমি মেজার করতে পারি যে একটা দেশের পপুলেশনে বা মানুষজনে কি কি প্রোডাক্ট লাগে, আমরা এটা হিসাব করে আমরা নিজেরাই এটাকে বের করতে পারি যে আমি কি লাগবে, এটাই একটা স্যাম্পল হিসাবে বের করতে দিতে পারি। বাট হাউ উই ক্যান কন্ডাক্টিং দ্য মান্থলি প্রাইস, এটা তো আমাদের জন্য অনেক খরচের একটা বিষয় হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, এটা আমরা নিজেরা করি না, এটা হচ্ছে যে কোনো কান্ট্রি কিন্তু ব্যুরো থাকে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থাকে, দে অ্যাকচুয়ালি কন্ডাক্টিং দিস কাইন্ড অফ মান্থলি প্রাইস সার্ভে। তো ফর এক্সাম্পল ইন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দে আর ডুইং দ্যাট। এবং এটা ডেটা কিন্তু অনেকটাই ওপেন থাকে, আপনারা চাইলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ওয়েবসাইট থেকে বা ওদের কিছু যে পকেট বুক বের হয় সেখান থেকে আপনি কিন্তু এই ধরনের ডেটা গুলো পাবেন, যে বাংলাদেশের বিভিন্ন ধরনের ডেটা, লাইক ধরেন আরবান এরিয়াতে কত পার্সেন্ট মানুষ আছে, রুরাল এরিয়াতে কত পার্সেন্ট মানুষ আছে, এইজ ওয়াইজ আর্নিং স্ট্রাকচার কেমন, ইনইকুয়ালিটিজ এর পোর্শন কেমন, এরকম অনেক কিছু ডেটা ওখান থেকে কিন্তু পাওয়া যাবে। এগুলো কিন্তু তারাই কন্ডাক্ট করে, তো ওখান থেকে আমরা কিন্তু মান্থলি প্রাইস সার্ভেটা নিয়ে নিই। এরপরে আমরা সিপিআই বাস্কেটটা ক্যালকুলেশন করব। তো আমরা এখন চলে যাব সিপিআই বাস্কেট ক্যালকুলেশনের জন্য। এটার জন্য তার আগে একটা ফর্মুলা লিখতে হবে। তো একটু ফর্মুলাটা লিখে নেন। সিপিআই বাস্কেটের ক্যালকুলেশনটা এখানে আমাদের বইয়েও দেওয়া আছে, কিন্তু বইয়ের ক্যালকুলেশনটা খুব ইজি এন্ড ছোট করে দেওয়া। এই কারণে আমরা একটা বড় ক্যালকুলেশন দেখবো, এটার জন্য আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করবো, সেখানে করবো। তার আগে এই ফর্মুলাটা লিখি। Consumer price index is equal to cost of CPI basket at current prices divided by cost of CPI basket at base prices into 100। এই ফর্মুলাটা আমাদের এখন লাগবে যখন আমরা সিপিআই ক্যালকুলেশন করবো। তো লেখেন ফর্মুলাটা, খাতা কলম নিয়ে আজকে বসেন, যেটা আমরা আজকে ম্যাথ করবো। ওকে, আই হোপ আপনারা ফর্মুলাটা লিখে ফেলেছেন। তো আমরা হচ্ছে এত চলে যাচ্ছি, এটার জন্য আমিও একটা এরকম টেবিলের ফর্মে করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডেটা দেওয়া আছে, ডেটাটা এরকম যে ফাইন্ড দ্য ইনফ্লেশন রেট অফ 3 years ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন। হ্যাঁ, এবং এখানে কনজাম্পশন বান্ডেলটা দেওয়া আছে, দ্য কনজাম্পশন বান্ডেল ইজ 5 boxes of chocolate, 3 boxes of ice cream। সো এখানে একটা দেশের, মানে এটা এটা কিন্তু ওই যে সিপিএ বাস্কেট, আমার সিপিএ বাস্কেটটা হচ্ছে এরকম যে ওই যেটুকুর জন্য আমরা বের করবো সেখানে হচ্ছে আমার কনজাম্পশন বান্ডেলটা এরকম যে 5 boxes অফ আপনার হচ্ছে গিয়ে চকলেট হবে অ্যান্ড 3 boxes অফ আইসক্রিম হবে, এরকম। এখানে বছর হচ্ছে গিয়ে আপনার 4টা, 15, 16, 17, 18 এটা দেওয়া, এটা আমরা আমাদের মধ্যে চেঞ্জ করলে প্রাইসের মধ্যে চেঞ্জেস আসতে পারে। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা বের করবো। তো
তো অলরেডি আমরা যে ফর্মুলা লিখেছি সেখানে আমরা দেখেছি যে সিপিআই বের করার ফর্মুলাটা, এবং সেখানে আমরা দেখছিলাম যে সিপিআইটা বের করার জন্য সিস্টেমটা হচ্ছে সিপিআই অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড সিপিআই সরি বলে ফেললাম, সিপিআই at current market price divided by CPI at base market price, base period price into 100। এভাবে আমরা হচ্ছে সিপিআই টা বের করি। ফর্মুলা লেখার পরে তারপরে সিপিআই টা থেকেই আবার আমরা হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন রেটও বের করে দিতে পারি। কিভাবে? যে বছরে আমরা ইনফ্লেশন বের করতে যাব সেই বছরে আমার সিপিআই টা লাগবে, অর্থাৎ আমরা যেখান থেকে সিপিআই, আমি যখন ডেটাটা দেখলাম ওখানে আমরা সিপিআই বের করবো, তো সেই বছরে সিপিআই টা লাগবে মাইনাস ওই আগের মতো আমরা গ্রোথ রেটের ফর্মুলা যেটা নিয়েছিলাম, সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার ইনটু 100। এইভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে যাবো। আবারও যাচ্ছি, আমরা যখন ইনফ্লেশন বের করতে যাব তখন এরকম হবে যে সিপিআই অফ দিস ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার ইনটু 100। এভাবে হচ্ছে কি আমরা এখানে ইনফরমেশন গুলো বের করে নিই। তো ইনফ্লেশনের ফর্মুলাটা লিখে ফেলেন, এটা হচ্ছে আমাদের ইনফ্লেশনের ফর্মুলা। ইনফ্লেশন রেট বের করার ফর্মুলা, ইনফ্লেশন না তো, এখানে যেভাবে আমরা ইনফ্লেশন রেটটা বের করছি সেটা বের করার ফর্মুলা। এখন আপনি বলতে পারেন যে আমি লাস্ট ইয়ার না লিখে ম্যাডাম প্রিভিয়াস ইয়ার লিখতে পারি, এটাও লেখা যায়, সিপিআই অফ প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ প্রিভিয়াস ইয়ার ইনটু 100। মানে মেইন কথা আমরা যে বছর বের করি, যেমন আমি ধরেন এখন যদি 2020 সালের 20 না 2024 সালের আমি সিপিআই ইনফ্লেশন বের করতে চাই, সেক্ষেত্রে সিপিআই অফ 2024 থেকে আমরা সিপিআই অফ 2023 মাইনাস করবো ডিভাইডেড বাই সিপিআই অফ 2023 ইনটু 100। এইভাবে হচ্ছে কি আমার ইনফরমেশনটা আসবে। তো চলে যাই, আমরা যে ডেটা গুলো দেখছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এরকম 4টা বছরের ডেটা দেওয়া আছে, এন্ড দ্য কনজাম্পশন বান্ডেল দ্যাট মিন্স যে আমাদের ইমাজিনারি সিপিআই বাস্কেট ইজ 5 boxes of chocolate and 3 boxes of ice cream। এইভাবে আমরা হচ্ছে এখানে হিসেবে যাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে ঠিক এইভাবে একটু ডেটাটা সুন্দর করে সাজিয়ে লিখলে আমাদের জন্য ইজিয়ার। তো আমরা এইভাবে লিখবো। তো আমরা প্রত্যেকটা বছরের কস্ট অফ সিপিআই বাস্কেট আগে বের করে দিই। তো এটার জন্য যেটা করবো যে আমরা এরকম করে সিরিয়াল ওয়াইজ সাজাবো, যে আইটেম অ্যান্ড কোয়ালিটি, অর্থাৎ আমার কিছু প্রোডাক্ট দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো। কোয়ালিটি এখানে যা যা ছিল কোয়ালিটি হচ্ছে আমার এটা আপনার হচ্ছে ইউনিফর্ম থাকবে, অর্থাৎ যেটা আমার বলা থাকবে। যেমন এখানে হচ্ছে কোয়ালিটি ছিল হচ্ছে আপনার চকলেট ছিল 5 boxes, আইসক্রিম ছিল 3 boxes। তো এইভাবে আমরা এটাকে বসালাম। Then in 2015, the price of chocolate was $3.25, so আমি এটা বসালাম, and the price of ice cream was $2.50। দেন আমরা যেটা করলাম এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। তো 5 বক্সের আইসক্রিম ছিল, মাল্টিপ্লাই বাই ইটস প্রাইসেস। তো আমি এখান থেকে টোটাল কস্ট পেয়ে গেলাম, দিস ইজ দ্য কস্ট অফ সিপিআই। একইভাবে আইসক্রিম যেটা ছিল সেটারও আমরা হচ্ছে গিয়ে আপনার করে আমরা সেখান থেকে কিন্তু এখান থেকে একটা প্রাইস পেই। তো দেন আমরা টোটাল ভ্যালুটাকে যোগ করলাম, এবং ভ্যালুটাকে যোগ করে আমরা কিন্তু 2015 এর জন্য যে টোটাল যে মার্কেট বাস্কেট অফ বাস্কেট যেটা আমরা নিচ্ছিলাম সেটার ভ্যালু যেটা সেটা পেয়ে গেছি। এভাবে আমরা 16, 17, 18 তিনটা বছরেরই বের করে দেবো। যেমন আমি যেহেতু এখানে একটা করেছি, এখন আমি আর একটা করবো, আপনাদের দেখালাম যে কিভাবে আমি কাজটা করেছি। তো ঠিক একইভাবে আমি 2016 এটা বের করা, যেহেতু 17 এটা নিচে বের করা আছে, আমি 16টা এখানে বের করার চেষ্টা করবো। 16 এটা বের করার জন্য এইভাবে আমি পরীক্ষাও যখন আমরা লিখি এইভাবে সাজিয়ে লিখি, আমাদের যদি সুবিধা হবে, তো আমি প্রোডাক্ট গুলোকে সাজিয়ে রাখার জন্য নিয়ে নিলাম। তো আমি 2016 এর হচ্ছে সিপিআই বাস্কেটের ভ্যালু বের করার চেষ্টা করছি। 16 এর ইনফরমেশন বসালাম। তো সেম থিং, 16 এ আমার আইটেম দুটা আইটেম আছে, চকলেট এন্ড আইসক্রিম, কোয়ান্টিটি একই রকম, 5 boxes of chocolate, 3 boxes of ice cream, and their price is different. So in 2016 the price of chocolate was $3.50। So আমি সেই ভ্যালুটা এখানে নিলাম, $3.50 আমি নিলাম। নেওয়ার পরে এই 5 এর সাথে আমার গুণ কিনতে যাবে $3.50 দিয়ে। ক্যালকুলেটর নেন এবং নিয়ে আমাকে এটার ভ্যালুটা বলেন কত হলো। কেউ ক্যালকুলেটর নেই কারোর কাছে? 17.50। 17.50 আসলো। ঠিক একইভাবে আইসক্রিমের দাম এখানে ছিল হচ্ছে $3, আমি এখানে $3 নিয়ে নিলাম।
2.50 ছিল, $3 নিলাম, তারপরে হচ্ছে গিয়ে একেবারে মাল্টিপ্লাই করে দিলাম, আমি পেলাম হচ্ছে $9। তো যোগ করলে দেখেন তো কত হয়, 17 + 9 = 24 কিন্তু $6 ম্যাম হবে, 26.5। $6.5। এইভাবে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন বছরের হচ্ছে গিয়ে সিপিআই, কস্ট অফ সিপিআই অর্থাৎ বাস্কেটটার যে ভ্যালু যেটা, সেটা আমরা এইভাবে বিভিন্ন বছরের গুলো বের করে নিতে পারি। তো আমি একটু জুম ইন করছি যাতে আপনারা পুরো পেজটা একটু দেখতে পান। এইভাবে আমি আহ আরো ভ্যালু আসবে, তো এই জন্য এরকম নিচে চলে গিয়েছে। তো এইভাবে আমি আসলে 2017 সালেরটারও সিপিআই বাস্কেটের ভ্যালুটাই দেখেন বের করা হয়েছে এখানে। এখন আমরা যেটা করবো যে আমরা এখন সিপিআই ক্যালকুলেশনে যাবো, সিপিআইটা কিভাবে ক্যালকুলেশন করবো তো সেটা আমরা দেখবো। তো আমরা এইভাবে 15 বের করেছি, 16 বের করেছি, 17ও বের করলাম, এইভাবে 18 এটাও বের করে নেবেন আপনারা। তো এখন আমরা মনে করলাম যে আমরা 2016 এর হচ্ছে গিয়ে সিপিআই বাস্কেটটা প্রথমে বের করবো। এখন প্রশ্ন হতে পারে, ম্যাডাম 15টা কেন বের করছে না? 15 যেহেতু বেজ ইয়ার, আমরা বুঝতেই পারছি এটার ভ্যালু 100 হবে। আর মানে মেইন কথা হচ্ছে কি, বেজ ইয়ারে সাধারণত আপনার আমরা এর আগে যখন ইয়ার ম্যাথস গুলো করেছিলাম আপনার, এটাকে কি বলে, আমরা যখন হচ্ছে গিয়ে গ্রোথ রেটের ম্যাথস গুলো করেছি, আমরা দেখেছিলাম যে আমরা বেজ ইয়ারের জন্য কখনোই এই ইনফরমেশন গুলো বের করছিলাম না, বিকজ হচ্ছে গিয়ে আমাদের ডেটা গুলো এখানে সাপোর্ট করছিল না। মানে আমাদের ডেটা দেখা যাচ্ছিল যে ইয়ারে চলে আসছে। এখানে একটু সাজায় রাখার জন্য আমার এই ঝামেলাগুলো করতে হচ্ছে। তো আমরা হচ্ছে 2017-এ 2016-এর হচ্ছে কি আমরা সিপিআইটা বের করার চেষ্টা করছি। তো 2016-এর সিপিআই বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমাদের ফর্মুলাটা এমন ছিল যে 2016-এর সিপিআই, আমি লিখি এখানে আসলে এই জিনিসগুলো অনেক দেওয়া হয়ে গেছে। সো 2016-এর হচ্ছে কি আমরা এখন সিপিআইটা বের করবো। তো 2016-এ যদি আমরা সিপিআই বের করতে চাই, আমাদের ফর্মুলাটা অনেকটা এরকম ছিল যে 2016-এর হচ্ছে গিয়ে আপনার মার্কেট বাস্কেট থেকে আমার 2015 এটা মাইনাস করতে হবে, দেন 2015 ইন্টু 100, এভাবে আমরা হচ্ছে জানি হয়ে যেতে হবে। তো এখানে ওয়ার্ড ফাইলে যেহেতু লেখা একটু ডিফিকাল্ট, আমি একটু ফর্মুলা আকারে লিখে আনার চেষ্টা করছি, একটু সম্ভব একটু সময় দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে 2015-এ আমার, সরি 2016-এ আমার সিপিআই বাস্কেটের ভ্যালুটা আমরা এখানে যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কত দেখেছিলাম যে, আমি এখানেই দেখতে পাচ্ছি, সেখান থেকে দিচ্ছি $26.50। আমি সেই ভ্যালুটাই বসালাম। তো আমার এখানে 2016-এর ভ্যালুটা ছিল যে $26.50। এখান থেকে মাইনাস যাবে হচ্ছে গিয়ে আমার 2015-এ যে সিপিআই ভ্যালু ছিল। সো 2015-এর সিপিআই ভ্যালু ছিল হচ্ছে $23.75। এটা আমরা এটা আমি আগে বের করে রেখেছিলাম, $75, সেটা আমি এখানে বসালাম। আফটার দ্যাট হচ্ছে গিয়ে এই পুরো ভ্যালু জিনিসটা হচ্ছে আমার ডিভাইডেড যাবে কি দিয়ে, আমার হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের যে সিপিআই ভ্যালুটা ছিল সেটা দিয়ে। সো প্রিভিয়াস ইয়ারের সিপিআই বাস্কেটের ভ্যালু ছিল $23.75, ওটা দিয়ে যেটা ছিল এটা আমি হচ্ছে ডিভাইডেড করে দিলাম। এটাকে একটু প্রপারলি যদি আমি সাজাতে চাই, এখানে আসলে সবকিছুই পসিবল। তো ওই সময় এখানে আমরা চাইলে এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা যায়, ব্র্যাকেটে নিয়ে আসলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখান থেকে আমি ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে দেন পুরো টার্মটা আমাদের যেটা হবে, যেটা হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে, আমরা ওটা থেকেই করলাম। দেন পুরো ভ্যালুটাকে হচ্ছে কি আমরা আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই বাই 100 হবে।
এখানে এটার ভ্যালুটা কত আসে আমাকে একটু বলেন। ম্যাম এটা ইনফ্লেশন রেটের সূত্রটা না? না, এটা হচ্ছে গিয়ে সিপিআই বাস্কেট ভ্যালু বের করার। এটা আপনার ক্লিয়ার করার জন্য আর একবার আপনাকে এটা দেখাচ্ছি। ও, আই এম সরি, হ্যাঁ আমি একটু ভুল করেছি। আমি ইনফ্লেশন বের করে ফেলছি। আচ্ছা, আই এম সরি, আমি একটু ভুল দেখিয়েছি আপনাকে। থ্যাংক ইউ সাফিয়া। আমি একটু ভুলে ইনফ্লেশন দেখাচ্ছিলাম সিপিআই টা বের করার কাছে, ঠিক আছে, যদিও ইনফ্লেশন লিখে সিপিআই লিখেছে, বাট এটা ইনফ্লেশন হবে, একটু লিখে রাখি। আচ্ছা, এখানে আমরা আবারও ব্যাক করে আসবো, খেলা দরকার নেই, আমি ক্লাসটা ছিল। এখানে আমরা আবারও ব্যাক করে আসবো, যেহেতু আমরা ইনফ্লেশন রেট অলরেডি বের করে কাজ করে ফেলেছি। তো আমরা হচ্ছে সিপিআই টা বের করবো। সিপিআই বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে গিয়ে 2006। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে, তাহলে এবার হচ্ছে কি একবারেই এই পজিশনটা এখন একটু বলেন। 2016 এর ইয়া কত, ওকে কি বলে, সিপিআই বাস্কেটের ভ্যালু কত? 26.50। তো 2016 এ হচ্ছে সিপিআই বাস্কেটের ভ্যালু হচ্ছে 26.50। এটাকে ডিভাইড করতে হবে হচ্ছে গিয়ে আমার যে বেজ ইয়ারের যে সিপিআই যেটা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে এটাকে ডিভাইডেড করছি। আমার বেজ ইয়ারের এখানে ভ্যালুটা কত? 23.75। এই পুরো জিনিসটাকে আগের মতো করে আমরা এটাকে, আচ্ছা তারপরে যাদের একটু কনফিউশন মনে হচ্ছেন তাদেরকে এর জন্য আরেকবার একটু দেখিয়ে আনি। এই যে আমরা কিন্তু এখান থেকে আসছি, এই যে বইয়ের এই যে এইভাবে দেওয়া আছে, ঠিক ওখানে আমরা কিন্তু হিসাবগুলো করে দিচ্ছি। এখন দেখেন ওনারা কিন্তু একইভাবে কষ্ট থেকে আজকে প্রত্যেকটা বছরের বের করেছে। বের করার পরে ওরা যেটা করেছে যে আমাদের যে ফর্মুলা যেটা ছিল যে কস্ট অফ সিপিআই বাস্কেট অফ কারেন্ট প্রাইসেস, মানে কারেন্ট ইয়া যে বছরটা আমি নিব সেটা, আর এটা হচ্ছে বেস পিরিয়ড যেটা প্রাইস সেটা আমাদের দিবে। যেমন ওরা এখানে 2010 সালেরটা বের করেছে, যদিও 10 সালেরটা আসলে যে বলছিলাম 100 হবে সবসময়, মানে বেস ইয়ারটা সবসময় সেম হবে। আমরা এই জন্য একটা বছর পরেরটা বের করছি, এটাই দেখাচ্ছি। তারপর আপনারা যদি চান বেস ইয়ারটাও দেখাচ্ছি। দেন এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের যেটা হবে যে এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো জিনিসটা যেটা হবে যেটা হচ্ছে গিয়ে 100 দিয়ে আমাদের মাল্টিপ্লাই যাবে। এই জন্য আমরা আবার সিম্বলটা নিলাম 100, যেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটার ভ্যালু কত আসলো? 111.579। 111.579। 57। জি আমরা ম্যাম। দুইটা ঘর নিব, তাহলে 579, তাহলে আমরা 58 নিব। 5-8 নিতে পারি। দুই ঘর নিব, যেহেতু এটা আমরা এভাবে নিলাম। এখন এখানে একটা আমার প্রশ্ন আসতে পারে। এখানে কি পার্সেন্টেজ? হ্যাঁ শ্রমিক বলেন, কোশ্চেনটা বুঝি নেই। পার্সেন্টেজ সায়েন্টিফিক না হ্যাঁ, এখানে কি আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ থাকবে। দেবো কিনা এটা একটা কথা ছিল। তো আমি এটা ইয়াতে লিখেছি যে বইয়ে হচ্ছে গিয়ে কোথাও যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা সাধারণত আমরা জানি যে আমরা পার্সেন্টেজ উল্লেখ করি, বাট বই এটার কোথাও হচ্ছে কি পার্সেন্টেজ উল্লেখ করা হয় না, বইয়ে উল্লেখ করে নাই। এটা পসিবল ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু এখানে আমরা সেম সিমিলার টার্মের হচ্ছে রেশিও নিচ্ছি, সিমিলার টার্ম দিয়ে ভাগ করছি লাইক ডলার, এই কারণে হচ্ছে এখানে আমরা পার্সেন্টাইল এইটাকে নিয়ে তো পার্সেন্টাইলে আমরা যাবো না। এটাই হচ্ছে গিয়ে এখানে কথা, যাবো। ওকে, তো এরপরে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে আমার সিপিআই বাস্কেট। এখানে যেহেতু আমরা পার্সেন্টেজে যাবো না, তাহলে আমরা এটাকে এরকম উইদাউট ইউনিট রাখবো। এখন নর্মালি বেজ ইয়ারের জন্য সিপিআই এর ভ্যালুটা সবসময় আপনার ইআই হয়, যেটা কি বলে 100 হয়। কেন 100 হয় এটা আমরা বুঝতে পারছি অনেকে, তারপর অনেকে বুঝবে না, এই কারণে আমি একটা বেজ ইয়ারের সিপিআইটা আপনাদের এখানে বের করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ইজিয়ার হবে। উল্টাপাল্টা বললাম।
ক্যালকুলেশনটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এটার জন্য আমি নিচে এখানে একটা ভ্যালু নিয়ে এটা একটু দেখাচ্ছি। এই জন্য আমরা 2015-এরও সিপিআইটা বের করে নেওয়ার চেষ্টা করছি, যেটা আমি লিখেছি, আমি জাস্ট এখানে একটু এডিট করে নিই। 2015-এরও আমরা সিপিআইটা বের করার চেষ্টা করছি। তো 2015-এ যখন সিপিআইটা বের করার চেষ্টা করছি, ওই যে যেটা হবে যে কারেন্ট ইয়ারের যে সিপিআই বাস্কেটের ভ্যালু ডিভাইডেড বাই বেজ ইয়ারের সিপিআই বাস্কেটের ভ্যালু দিয়ে আমরা এটা করবো। তো আমার বেজ ইয়ারের সিপিআই বাস্কেটের ভ্যালু হচ্ছে, কারেন্ট ইয়ারের সিপিআই বাস্কেটের ভ্যালু হচ্ছে 23.75। আমি এটা বসালাম এবং আপনার যেটা হচ্ছে যে বেজ ইয়ারের যেটা, সেটা তো 23.75ই হবে। তো এখন খেয়াল করে দেখেন 23.75 অবশ্যই 23.75 দিয়ে কাটাকাটি চলে যাবে, তাহলে এটা কিন্তু দেন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে কাটাকাটি চলে গেলে তার অ্যান্সার হচ্ছে 1, মাল্টিপ্লাই করলে তার অ্যান্সার কিন্তু আমার 1ই আসে। ওটাই বলতে চাচ্ছিলাম যে যখন আমরা হচ্ছে গিয়ে আপনার বেজ ইয়ারের জন্য চিন্তা করবো, দেখা যাবে যে বেজ ইয়ারের ভ্যালু কিন্তু সবসময়ই আপনার 100ই আসবে, কারণ যেহেতু বেজ ইয়ারের জন্য বেজ ইয়ারের প্রাইস আর কারেন্ট ইয়ারের প্রাইসটা সেম হয়ে যাচ্ছে, কস্ট অফ সিপিআই বাস্কেটটা সেম হয়ে যাচ্ছে, সো দ্যাট হিয়ার দ্য অ্যান্সার উইল বি 100। সো আমি এখানে অ্যান্সার 100। তো এটা আসলে বের করা খুব নেসেসারি না, এটাই আমি বলছিলাম। তো বেজ ইয়ার এটা না বের করলেও হবে সিপিআই এভাবে। তো একইভাবে যেটা আমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, আমি একটু প্রথমে একটা মিস্টেক করে ফেলেছিলাম, তো এই কারণে আমি আরো একটা বছরের সিপিআই বাস্কেট বের করে নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনার 2017-এরটাও বের করছি, যেহেতু 17-এর ডেটাটাও আমাদের এখানে দেওয়া আছে। তো 17 আমরা দেখতে পাচ্ছিলাম, তাহলে 17-এরও যখন আমরা সিপিআই বাস্কেট বের করতে যাব, সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে দ্য কস্ট অফ সিপিআই বাস্কেট অফ 2017, এটা আমি বের করে নিচ্ছি, তো আমি একটু ডেটাটা মিলিয়ে দিচ্ছি 4 আর 3। তো 2017-এ কস্ট অফ সিপিআই বাস্কেট ওয়াজ $30.50। এটাকে ডিভাইডেড করবো হচ্ছে গিয়ে আপনার বেজ ইয়ারের প্রাইস যেটা, সেটা হচ্ছে 23.75 দিয়ে, দেন এটাকে পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই। এটার ভ্যালু কত আসবে একটু বলুন তো? ম্যাম 128.4 28.42। 42। Is it okay, everyone? Is there anyone who have done this Yes, ma'am. calculation? সো এইভাবে আমরা 17-এ বের করছি। আর একটা বছরই আমাদের বাকি আছে যেটা আমরা বের করিনি, 2008। তো এটা আপনার বের করে নেন। এইটার টেবিলটার একটা ছবি তুলে নিয়ে। তো এরপরে হচ্ছে কি আমরা এখন ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে চলে যাই। তো ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার ফর্মুলাটা ছিল হচ্ছে কি সিপিআই, আমি এখানে ভুল লিখেছি, ফর্মুলাটা অবশ্যই লিখবেন। ইনফ্লেশন রেট বের করার ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে আপনার সিপিআই অফ current year minus CPI of previous year divided by CPI of previous year into 100। আমরা প্রথমে 2016 এর হচ্ছে কি ইনফ্লেশন রেটটা আমি বের করবো। তো 2000 তারপরও আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে একটু বয়ে নিয়ে যাচ্ছি, এবং এখানে আগে আপনারা এই ম্যাথটা করার আগে ইনফ্লেশন রেটের ফর্মুলাটা লেখেন। ইনফ্লেশন রেট সিপিআই অফ দিস ইয়ার, এই ফর্মুলাটা একটু দেখে। আই হোপ ঠিক আছে। তো এই ফর্মুলা ওয়াইজে আমরা হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইনফ্লেশন ক্যালকুলেশনের জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে কারেন্ট ইয়ারের যে সিপিআই, মানে যেই বছর ইনফ্লেশন বের করতেছে, ফর দ্যাট ইয়ার সিপিআই মাইনাস দ্য লাস্ট ইয়ার সিপিআই। সো ফর 2016 the CPI was, আমি একটু দেখেই নেই, 2016 the CPI was 111.58। সংখ্যাটা বসাচ্ছি 111.58
মাইনাস লাস্ট ইয়ার সিপিআই ওয়াজ 100, আমরা যেটা জানি যে বেজ ইয়ারের জন্য অ্যাকচুয়ালি এটা 100ই আসবে, then divided by the base year last year CPI that which is 100, এখানে আমি 100 দিয়ে এখান থেকে ভ্যালুটা আমার যতদূর ধারণা এটার ভ্যালু আসার কথা হচ্ছে 11.58%। দেখেন এরকম ভ্যালু আসছে নাকি? জি ম্যাম এটাই আসছে। 11.58% আসবে। এটা দেখে আমরা কি বুঝলাম? এটা দেখে আমরা বুঝলাম যে যদি মার্কেট বাস্কেটের মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে 2015 এর সাথে 2016 এর কম্পারিজন করে 11.58% হচ্ছে গিয়ে প্রাইস লেভেল বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যেহেতু আমরা এই ধরনের ইনফ্লেশন বা গ্রোথ রেট এগুলো বের করলে আমরা কমেন্ট করি, সেইখানে আমরা কমেন্ট করবো। কমেন্টটা লেখেন দেখেন ওই যে একই রকম in the compare with 2015, 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 price level has increased by, আপনি যদি ইনক্রিজ না বলে বলতে পারেন ইনফ্লেশন, এটাও বলতে পারেন। In the compare with 2015, price level has increased by, in the compare with 2015, price level has increased by 11.58%. 11.58%. In the compare with 2015, একটু ভুল বলেছি। In the compare with 2015, এখানে কমা দিয়ে লিখবেন at 2016. At 2016, price level has increased by 11.58%. In the compare with 2015, comma দিয়ে at 2016, price level has increased by 11.58%. ওকে, ইন দ্য সেম ওয়ে আমরা আবার আচ্ছা এখন এখানে বসুন ম্যাডাম এই কথাটা আমি ঘুরাই কিভাবে বলতে পারি, এটাও বলতে পারে at 2016 there is inflation and the rate is 11.58% in the compared with 2015. আর আপনি যদি এত কথা না বলতে চান আপনি জাস্ট এটুকু বলতে পারেন at 2016 there is inflation and the rate is 11.58%, বাট জাস্ট এতটুকু বুঝবেন যে কম্পেয়ারটা আমরা ইউজুয়ালি প্রিভিয়াস ইয়ারের সাথে করি, কোন বছরের সাথে করছি সেটা দিয়েও বের করার প্রয়োজন। প্রশ্ন আর একটা আসে, এটা আমাকে লাস্ট সেমিস্টার একটা স্টুডেন্ট করেছিল যে ম্যাডাম সবসময় প্রিভিয়াস ইয়ার দিয়ে আমরা কম্পেয়ার করবো কিনা, কনস্ট্যান্ট কোনো ইয়ার হতে পারে না। যেমন আমরা যখন গ্রোথ রেট বের করেছিলাম আমরা দেখছিলাম যে ধরেন কনস্ট্যান্ট ইয়ারটাকে আমরা 5 বছর আগের একটা বছর ধরে নিয়েছি, বাট ওটাকে ধরে কম্পেয়ার করেছি। হ্যাঁ, এরকম সিচুয়েশনও হতে পারে, সেটা আসলে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, গভর্নমেন্ট কোন বছরের সাথে কম্পেয়ার করে ইনফ্লেশনটা বের করতে চায়। ইউজুয়ালি কমন প্র্যাকটিস হচ্ছে compare it with the previous year, not in 2 or 3 years আগে। এটাই হচ্ছে প্র্যাকটিস। তো আমরা একইভাবে 2017 এরও চাইলে আমরা হচ্ছে কি আপনার ইনফ্লেশনটা বের করে দিতে পারি। এটা এটা বের করি। তো 2017 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 2017 এর সিপিআই ছিল হচ্ছে 28 পয়েন্ট কত একটু বলেন তো, আমি তো উপরে উঠতে পারছি না। 28 পয়েন্ট, what was that? 2017 এর সিপিআই কত ছিল? 28 পয়েন্ট, কেউ ম্যাথটা করে নাই, যাই হোক 42। আর হচ্ছে গিয়ে ইনফ্লেশন তার প্রিভিয়াস ইয়ারের আমার হচ্ছে আমার সিপিআই লাগবে, তার মানে এটা আসবে হচ্ছে 11 মানে প্রিভিয়াস ইয়ার মানে দ্যাট মিন্স 2016, সো ওটা হচ্ছে 11.58। আমরা এখন এটা নিয়ে কাজ করব, ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের সিপিআই যেটা সেটা 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 হচ্ছে 11.58। এটাকে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, এটার অ্যান্সার কত আসে? 15.09%। 0.09, is it okay? 15 15 জি ম্যাম 15.09, 09। তো 15.09%। তার মানে এখানে যেটা হচ্ছে যে একই রকম ভাবে এখানেও ইনফ্লেশন দেখা দিচ্ছে, আমরা একই কথা বলি দ্য কম্পেয়ার উইথ, এখন আমরা কম্পেয়ার করলাম 2016 এর সাথে। সো ইন দ্য কম্পেয়ার উইথ 2016,
At 2016, the price 17, the price level has increased by 15.09%. বা আপনি বলতে পারেন there is inflation at 2017 and the rate is 15.09%. আচ্ছা, এখন একটা কমন প্রশ্ন ম্যাডাম, মাইনাস হলে কি হবে? মাইনাস হলে আমরা কি বলবো বলেন তো দেখি। ডিক্রিজ। মাইনাস হলে ডিক্রিজ Decrease হবে। মাইনাস হলে ডিক্রিজ হবে, অথবা যেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে ডিফ্লেশন আছে। যদি আপনি ডিক্রিজটা মনে না পড়ে তাহলে আপনি বলবেন যে দেয়ার ইজ ডিফ্লেশন ইন 2017, এরকম একটা বিষয়। ওকে, সো আমি একটু সময় দিচ্ছি, আপনারা হচ্ছে এটার স্ক্রিনশটটা নিয়ে নেন টেবিলটার। আজকে ক্লাস শেষে আপনাদের একটা টাস্ক দিব, আমাদের ক্লাস অলমোস্ট শেষ। সেই ক্লাস শেষে আমি একটা টাস্ক দিব, টাস্কটা হচ্ছে এটা দেখবেন যে বলবো যে ক্যালকুলেশন অফ ইনফ্লেশন। এটা যে আপনাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিস এর আন্ডারে আমি কিছু মার্কস দিয়ে, আপনারা তো মনে হয় জানেন, এইটা এখান থেকে আসবে। তো এই টেবিলটা সলভ করবেন এবং আহ, আমি এখানে একটু ইয়ারটা চেঞ্জ করলাম, আমার আসলে ইয়ার পছন্দ হচ্ছে না, অনেক পুরাতন বছর নিয়ে আমরা এখানে কাজ করছি। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা বের করবেন। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়ার পরে এটার ডিটেলটা আপনারা নিয়ে নেন। তো আমি এখানে একটু ডেটা চেঞ্জ করে দিলাম এবং কনজাম্পশন বান্ডেলটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটাই ম্যাথসটা আপনারা আজকে বাসায় করে ফেলবেন। চার 4 দিলাম। আর প্রাইস লেভেল একটু চেঞ্জ করে দিই যাতে একটা বছর আমরা ডিফ্লেশন দেখতে পাই। হ্যাঁ, তো বুঝতেই পারছেন আমি 2020টার হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি যাতে এখানে আমরা একটা ডিফ্লেশন করে প্রাইস লেভেল কমে যাবে, এরকম একটা সিচুয়েশন হবে, সো এখানে ডিফ্লেশন। ক্যালকুলেশন আছে ওই ওয়াইজ আমি দিলাম। তো এখানে দেখবেন যে সব জায়গাতে আমি আইসক্রিমের প্রাইসটা একটু চেঞ্জ করে দিয়েছি এবং ভ্যালুটা একটু বড় দিয়েছি। তো ঠিক এইভাবে এটা একটু তুলে নেন। আজকে যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা যেটা থাকবে আমি এখনই ক্রিয়েট করে দেবো, আপনাদের সামনেই দেখুন বসে বসে। তো এখানে আপনারা যেটা করবেন, এই টেবিলটা থেকে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট অফ 3 ইয়ার্স, কোন 3 বছরে, বেজ ইয়ার বাদে যে এই 3টা বছর আছে, 19, 20 and 21। বুঝতে পেরেছি? ম্যাম রেকর্ডিং একটু আগে দিয়ে দিন, তাহলে আমরা আরেকটু একটু দেখে নিব। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আমি আগের ক্লাসে রেকর্ডিংটা দিয়েছি না? না আগে ম্যাম, ওইটাও মিসিং আছে। না জি না, ম্যাম। আগের ক্লাসে রেকর্ডিং দিয়েছে, এটা আমি একটু আগে আপলোড করেছি, as per I remember। চেক করে দেখি দাও আপনারা জি ম্যাম, ততক্ষণে। ওইটা তাহলে একটু আগে একটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম। আগের ক্লাসে রেকর্ডিংটা দিয়েছি, আচ্ছা এটাও দিয়ে দিব। তবে এইটার জন্য আমি একটু সময় দিব, জান কালকে দুপুর 12টা পর্যন্ত সময় পাবেন। কিন্তু এই ইনফ্লেশনটা এই যে এইভাবে ইনফ্লেশন রেটটা হচ্ছে কি আপনারা ক্যালকুলেশন করবেন। তো আমরা চলে যাই, এরপরে হচ্ছে গিয়ে আমাদের আর তেমন কিছু নাই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে আমি উত্তর দিতে পারি। দেখেন আমি কিভাবে ক্রিয়েট করি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি। এনাদের ডিউ ডেট দিতেছে আজকে কত তারিখ, আজকে 4 তারিখ, আমি কালকে পর্যন্ত সময় দিব, টাইম দিব। এটা আপনি কেন করলাম এটা দেখানোর জন্য, যে এই যে সাবমিশন আফটার ডিউ ডেট, এটা দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু চাইলেও আর এটাকে সাবমিট করতে পারবেন। যে ক্লাস অ্যাক্টিভিটিজ এর আন্ডারে এটা আসবে না চেক করার জন্য, এই যে আমি চেক দ্য প্ল্যাগারিজম দিয়ে দিলাম। এটা দিলে যেটা হবে যে আপনারা কেউ নকল টকল করলে বা তারপর একদম কপি পেস্ট করলে সেম অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলে এগুলো আমার কাছে চলে আসে।
আছে, ইনস্ট্রাকশন আমি পরে এডিট করে বসাই দিব। তো এই যে এইভাবে এটা অ্যাসাইন করে দিলাম, এখন দেখবেন যে আপনাদের কাছে কিন্তু অ্যাসাইনমেন্টটা চলে যাচ্ছে। তো এখন যেটা হবে যে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হবে এবং এগুলো ক্যালকুলেশন দিবে, এই যে আপনারা যখন সাবমিট করবেন আমি এখানে আমি ইনস্ট্রাকশনটা পরে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু পেশেন্টলি ওয়েট করলে আমি হ্যাপি হই। Then ছেড়ে দিব আমাদেরকে। আর আমাদের রেগুলার ক্লাস নেক্সট ক্লাস টিউসডেতে, ইনশাআল্লাহ টিউসডেতে আমাদের দেখা হবে ইন পার্সন, যদি ইউনিভার্সিটি অথরিটি যা ডিসিশন সেটা হচ্ছে। ম্যাম আমাদের খাতা কি দেখে ফেলছেন? খাতা দেখে ফেলছি, কিন্তু খাতাটা এখন ওই কি করবো বুঝতেছি না। তাদের কি মার্কস ইনপুট দিয়ে দিব ওইভাবে দেখবেন, না খাতা হার্ড কপি দেখবেন? ম্যাম হার্ড কপি দেখতে চাই। হার্ড কপি তো আমিও ম্যাম দেখাতে চাই। মার্কসটা আগে দিয়ে দিন, পরে ক্লাসের সময় দেখবো না ম্যাম হার্ড কপি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা করা যেতে পারে, তাদের সমস্যা নাই তো। এটি আমি একটু জানতে চাইতেছিলাম তাদের কাছে, অন্যদের মার্কস সবাই জেনে যাবে, মানে সবাই দেখে ফেলবে সবাই সবার মার্কস, এটা তো সমস্যা নাই। আচ্ছা না আমি ম্যাম দেন। দিয়ে দিব, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। যদি আমি কাউকে মিস্টেক করে ফেলে আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে দিচ্ছি, তো যদি মিস্টেক করি আমাকে ঠিক করে। রিমা আক্তার আছেন, উৎস, আকাশ প্রেজেন্ট, মোহাম্মদ বিন মুস্তফা প্রেজেন্ট, রূপক প্রেজেন্ট, ফাহিম রহমান রিফাত, প্রেজেন্ট ম্যাম। নাজনীন আক্তার স্বর্ণা, সাহা প্রেজেন্ট, রাবিদ, সাদমান প্রেজেন্ট, তানজিল, রুমেল হোসেন, ফজলে রাব্বি, মেহেদি হাসান রবিন, জাওয়াদুল হাসান, আশা আক্তার, প্রেজেন্ট ম্যাম, জাহাদুল হাসান আছে। আশা আক্তার, ঈসা। ম্যাম আশাও ক্লাসে ছিল এতক্ষণ। আচ্ছা, যাদের মাইক্রোফোনে প্রবলেম তারা হ্যান্ড রেজ করলেই হবে। আর কেউ যদি মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে দিয়ে রাখে আমাকে একটু বলবেন। সাফিয়া প্রেজেন্ট আছে, রহমতুল্লাহ প্রেজেন্ট, হিরণময়, তামান্না, Yes, ma'am. তামান্না প্রেজেন্ট, ফারসা হালিম, ইকরাম হামিদ, নিপা, সামিহা জামান। Present, ma'am. এটা কে সামিহা জামান? Ma'am, আমি নিপা। নিপা প্রেজেন্ট দিলেন, সামিহা জামান কি প্রেজেন্ট দিয়েছেন? না ম্যাম। ইকরা তাহলে অ্যাবসেন্ট, নিপা প্রেজেন্ট, সামিহা অ্যাবসেন্ট, মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান, আরিয়ান, মারিয়া Yes, ma'am. মারিয়া মাহবুবা Present, ma'am. আখি, জান্নাতুল Present, ma'am. ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, জাওয়াদ শান, জাওয়াদ শানকে তো পেয়েছিলাম, শান ছিল না ক্লাসে? জি ম্যাম, ও ছিল, নেটের প্রবলেম তো আমাকে একটু বলতে বললো। লিম, সোহাগ মিল্কি, শাহরিয়া ওমর ফাহিম, হাসিবুল হাসান শান্ত। শান্ত তো সকালে ক্লাস করলো আমার সাথে, এখন কোথায় গেল? শাহজাদা আরমান, শিহাব চৌধুরী প্রেজেন্ট, মুশফিকুর রহমান প্রেজেন্ট, দিহান, মিতু, হাবিবুর রহমান, শাওন মিয়া, উম্মে হাবিবা রাত্রি, আল মোহাইমেন ইসলাম, লিমা। ইয়েস ম্যাম, আমারটা কি দিয়েছেন? লিমা, যাদের অ্যাটেন্ডেন্স নিয়ে একটু প্রবলেম মনে হচ্ছে তারা একটু হ্যান্ড রেজ করেন তো, তাতেই হবে। আশা প্রেজেন্ট, লিমা প্রেজেন্ট আছে? জি ম্যাম। লিমা প্রেজেন্ট আছে। ম্যাম আমরা 30 তারিখে আমি প্রেজেন্ট দিতে পারি। সাদমান আপনারটা, আমি লাস্ট ক্লাসেরটা। জি ম্যাম 30 তারিখ। আচ্ছা আমি সাদমান দেখবো, আমার মোস্ট প্রবলি আপনারটা কেউ বলেছিল তাই না? যতটুকু মনে হচ্ছে আপনারটা বলেছিল ম্যাম যে আমি আপনার সঠিক জানি না। আশা আপনার প্রেজেন্টটা দিয়েছেন, জান্নাতুল ফেরদৌসেরও প্রেজেন্টটা দিয়েছেন মনে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর অ্যাসাইনমেন্টটা কালকে অন টাইমে জমা দিয়ে দিন, মানে আজকে শেষ করতে পারলে আজকে, আমি ক্লাস রেকর্ডিংটা শেষ করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাথে শেয়ার করতে
মানে এটা কনভার্ট হয়ে যতক্ষণ সময় লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।